আমাদের মধ্যে প্রায় সকলেরই স্বপ্ন থাকে বাবা মা, ছোট ভাই বোন অথবা দাদা দাদি, নানা নানিকে একটি স্মার্টফোন গিফট করার স্বপ্ন সবারই থাকে, তবে সাধ্যের কারো কুলাই না। কেসটা তুমি ধরেই ফেলেছো। দেখা মানুষগুলোর স্বপ্ন সার্থক করতে নিয়ে এলো Xiaomi Redmi A1 Plus। মধ্যেই লঞ্চ হয়েছে এই চলতি নভেম্বরের 2 তারিখে। স্মার্টফোনটির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য আমি বলবো যে স্মার্টফোনটিকে বলা চলে এই বাজেট সেগমেন্টের মধ্যে বেশ ভালো একটি ডিল। একটু খোঁজ খবর নিলাম। এই আমার লগে উল্টাপাল্টা কথা কইবা না, তোমার সব খবর জানি, কইয়া দেমু সবাইরে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা জাম্প করি। তার আগে বলি আমি বিপ্লব এন্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট। লেটস বিগিন। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। Xiaomi Redmi A1 Plus এই স্মার্টফোনটি অসাম কিছু ফিচার্স বা অসাম স্পেকের সাথে এন্ট্রি বাজেট সেগমেন্টের মধ্যে লঞ্চ হয়েছে। বারবার যেহেতু অসাম ফিচার্স এবং এন্ট্রি বাজেট বলছি, তাহলে দামটা বলতে আর কিসের দ্বিধা। আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। 11,999 টাকাতে Xiaomi কোম্পানি তাদের Redmi A1 Plus এই স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে বাংলাদেশের বাজারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নিয়ে এর মেজর স্পেকগুলো। শুরুতে যদি স্মার্টফোনটির ডিসপ্লের কথা বলি, তাহলে এখানে 6.52 ইঞ্চিসের ডিসপ্লে রয়েছে, যা কিনা HD+ রেজুলেশনের। এই প্রাইস পয়েন্টে অভিযোগ করার মতো কোনো জায়গা রাখেনি Xiaomi Redmi A1 Plus এই স্মার্টফোনটিতে। ভালো জানে। স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে রেয়ারে 8 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, সাথে 0.08 মেগাপিক্সেলের একটি QVGA লেন্স, বা এটা দিয়ে ডেপথের কাজ করবে বলে মনে হয় যদ্দূর আর কি। এবং ফ্রন্টে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি তুলতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন Redmi A1 Plus এই স্মার্টফোনটি দিয়ে। আপনাকে ধন্যবাদ। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের কথা যদি এখন বলি আউট অফ দ্য বক্স, তাহলে এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভার্সনের গো এডিশন। গো এডিশন দেওয়ার পেছনে অবশ্যই যথা উপযুক্ত কারণ তো রয়েছেই, আর তা হচ্ছে যেহেতু স্মার্টফোনটি একটি এন্ট্রি বাজেটের স্মার্টফোন, আর তার জন্যই এই এন্ট্রি সেগমেন্টের যারা ইউজার রয়েছে তারা অবশ্যই লাইট অ্যাপস বা লাইট কাজ করে থাকে, বা এই বাজেটের ফোন কিনে কেউই আহামরি ভারী গেমস বা ভারী কোনো কাজ করে না। যার জন্য Xiaomi Redmi A1 Plus এর পারফরমেন্সটাকে স্মুথ এবং হ্যান্ডি করার জন্য তারা গো এডিশনটা ব্যবহার করেছে। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের Helio A22 চিপসেট, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের এবং আপ টু 2.0 GHz ক্লক স্পিড বেসড অন একটি চিপসেট। মোটামুটি ডে টু ডে লাইফের টাস্ক এবং যারা কিনা মডারেট এবং জেনারেল ইউজার, তাদের টুকিটাকি সকল কার্যাদি সম্পূর্ণ করতে পারবে Redmi A1 Plus এই স্মার্টফোনটি। Redmi A1 Plus এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ হয়েছে 3GB এবং 32GB ভেরিয়েন্ট নিয়ে, যার বাজার মূল্য কত সেটা তো আগেই জানিয়ে দিয়েছি। Redmi A1 Plus স্মার্টফোনটির ডিজাইন নিয়ে সর্বশেষে কথা বলবো, কেননা ডিজাইনের কথাটা আমার আগেই বলা উচিত ছিল, যেহেতু স্কিপ করে গেছি। তো লাস্টের দিকে আমার না বললে কেন জানি পেটের ভাত হজম হচ্ছে না। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। স্মার্টফোনটিতে লেদার টেক্সচার টাইপের একটি ডিজাইন প্যাটার্ন এখানে ইউজ করা আছে, যেটা আমি বলবো একেবারে খারাপ যে আপনাকে হ্যান্ড ফিল দিবে বা উইয়ার্ড লুক, তা কিন্তু না। মোটামুটি বেশ ভালোই আউটলুকের একটি স্মার্টফোন এই Redmi A1 Plusটা। ও স্মার্টফোনটির আরও একটি ব্যাপার বলা তো বাকি রয়ে গেছে, আর তা হচ্ছে স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার পজিশনটা মোটামুটি অ্যাকিউরেট বলা চলে। তো স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই বাজেট অনুযায়ী আরেকটু ইমপ্রুভ হলে আমার মনে হয় বেটার হতো। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। তাহলে কিন্তু আরেকটু ফাস্ট করতে পারতো এর ডিলে টাইমটা বা আনলকিং স্পিডটাকে। স্মার্টফোনটি নিয়ে তো অনেক কথাই মেজর স্পেক বা স্পেসিফিকেশন নিয়ে বললাম, এখন চলুন কনক্লুশন টানি যে এই 11,999 টাকা প্রাইস পয়েন্টে Redmi A1 Plus কেনাটা যথা উপযুক্ত হবে কিনা।
আপনি কি নিজেই স্মার্টফোনটি ব্যবহার করবেন নাকি অন্য কাউকে গিফট করবেন, নাকি আপনি হেভি ইউজার? এই অনেকগুলো প্রশ্ন আপনি নিজে আপনাকে আগে করুন, তারপরে চিন্তা করুন যে Redmi A1 Plus স্মার্টফোনটি কিনবেন কিনা। আপনি যদি একজন মডারেট ইউজার হয়ে থাকেন অথবা আপনি জেনারেলি টুকিটাকি কাজ করবেন এমন ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি আপনার জন্য। আর যদি আপনি একজন হেভি গেমার অথবা মাল্টিটাস্কার হয়ে থাকেন, তাহলে এই স্মার্টফোনটি মোটেও আপনার জন্য না। মনে হয় ভেজাল হবে। প্লিজ অ্যাভয়েড দিস স্মার্টফোন। দেন এই স্মার্টফোনটি যদি আপনি কাউকে গিফট করেন, তাহলে অবশ্যই সে যদি মধ্যবয়স্ক বা বাবা, চাচা, মামা, খালু, দাদি, নানি এই টাইপের কোনো রিলেটিভস হয়ে থাকে, স্মার্টফোনটি গিফট করে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বা ব্যক্তি পরিজনদেরকে মনে ঘটনা সত্য বাড়াতে পারেন, তাহলে 14, 15, 16 বাজেটে রেডমি কোম্পানি অথবা আদার্স আরো কোম্পানির আরো অনেক অপশন খোলা রয়েছে আপনার হাতে, আপনি সেগুলো চুজ করতে পারেন। যদি একজন মডারেট ইউজার, একজন মিডিয়া কনজিউমার, একজন ডে টু ডে লাইফের খুঁটিনাটি টাস্ক ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই Redmi A1 Plusটাকে আপনার পছন্দের শীর্ষের তালিকাতে রাখতেই পারেন। আজকের মতো শলা পরামর্শ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।